বেঁধে দেওয়ার সময়ে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ক্ষতিপূরণ দিতে শুরু করেছে রিক্রুটিং এজেন্সিগুলো। যদিও ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তথ্য নেই মন্ত্রণালয়, চলছে হালনাগাদ তালিকা তৈরির কার্যক্রম। এদিকে অভিবাসন বিষয়ক পার্লামেন্টারি ককাস শ্রমিকদের মালয়েশিয়ায় পাঠাতে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের তাগিদ দিচ্ছে। মন্ত্রণালয় ও বাইরার সাথে বৈঠক করে দায়ীদের চিহ্নিত করতে চায় ককাস। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। 31 মে ছিল মালয়েশিয়ায় কর্মী পাঠানোর শেষ দিন। সব প্রক্রিয়া শেষ করেও দেশটিতে যেতে পারেনি অনেকে। মন্ত্রণালয় থেকে 17,000-এর কথা বলা হলেও বাইরার পক্ষ থেকে দাবি করা হয়েছে 5 থেকে 6,000-এর বেশি না। ক্ষতিগ্রস্তদের তালিকা করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ঈদের ছুটির আগে এ উদ্যোগে সাড়া দিয়েছে 3,000 কর্মী। এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিতে। যত কম বেশি হোক না কেন প্রত্যেকটা কর্মীকেই তার অর্থ ফেরত দেওয়ার জন্য আমরা মনে করি উদ্যোগ গ্রহণ করতে হবে। তবে আশার দিক হচ্ছে আমরা শুনতে পেয়েছি কিছু কিছু রিক্রুটিং এজেন্সি ইতিমধ্যে তাদের যে কর্মী প্রেরণ করতে পারেনি নির্দিষ্ট তারিখের মধ্যে সময়ের মধ্যে সেই কর্মীদেরকে ইতিমধ্যে তাদের অর্থ ফেরত দেওয়া শুরু করেছে। আমরা টাকা দেওয়ার প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছি এবং অলরেডি কিছু লোকের টাকা আমরা পরিশোধ করেছি এবং ঈদের পরে এটা ব্যাপক আকারে চালু হবে। আমার বিশ্বাস যে আমরা ঈদের পর থেকে 1 মাসের ভিতরে আমরা এটাকে শেষ করে দেব। বাইরা নেতাদের দাবি, কর্মী পাঠাতে না পারাই এজেন্সির কোনো দায় নেই। শেষ মুহূর্তে ই-ভিসা দেয়াই সব প্রক্রিয়া শেষ করে বিমান টিকিটের ব্যবস্থা করা সম্ভব হয়নি। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সঠিক ব্যবস্থাপনায় ব্যর্থ হলে ভুল বার্তা যেতে পারে দেশটিতে। একদিকে হলো ই-ভিসা এক্সটেনশন করেছে, কলিং ভিসা এক্সটেনশন করেছে এবং যেদিন 31 তারিখ লাস্ট ডেট 30 তারিখ পর্যন্ত তারা ভিসা দিয়ে গেছে। তো এই প্রক্রিয়ার কারণে সর্বশেষে যারা 28, 29, 30-এ যারা ভিসা পেয়েছে সে সমস্ত লোকরা ভিসা পাওয়ার পরে বিএমইটি করার পরে আর টিকিট ছিল না। দেশি বিদেশি এক ধরনের চক্র কিন্তু কাজ করে। আমাদের দেশ নিয়ে যদি এরকম সবসময় নেতিবাচক সংবাদ পরিবেশিত হয় যে 20,000, 25,000, 30,000 কর্মী যেতে পারেনি, তারা অর্থ দিয়ে রাস্তায় ঘুরছে, আসলে প্রকৃত সত্যটা যদি বের হয়ে না আসে তাহলে কিন্তু এটা একটা ভুল বার্তা যারা লেবার রিসিভিং কান্ট্রি অর্থাৎ মালয়েশিয়া সরকারের কাছে যেতে পারে। অভিবাসন বিষয়ক পার্লামেন্টারি ককাস বলছে, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকার। সহসাই মন্ত্রণালয় এবং বাইরার সাথে বৈঠকে বসবে ককাস। দায় অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এখানে যাদের ক্ষতি হলো, যে ভাই ও বোনেরা যেতে পারলেন না, তাদের আর্থিক ক্ষতি হলো, তাদের মানসিক ক্ষতি হলো, তাদের সামাজিক ক্ষতি হলো। সুতরাং তাদের যে এই যে ক্ষতি হলো, এই ক্ষতিটা তো মানে শুধু অর্থ দিয়ে কিন্তু পরিশোধ করা যাবে না। তো এই কারণেই এই বিষয়টি আমরা খুবই গুরুত্বের সাথে দেখছি। যারা এই ঘটনার সাথে জড়িত, কারো যদি কোনো গাফিলতি থাকে সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। ককাস বলছে, ক্ষতিগ্রস্ত কর্মীদের মালয়েশিয়া পাঠাতে কূটনৈতিকভাবে উদ্যোগ নেওয়া হবে। যারা আবেদন করেছিল তাদেরকে জানিয়ে আবার নেওয়া হয়। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।